আলহামদুলিল্লাহ, তার হাতে হাত রেখে এই ৬টি বছর পার হয়ে গেল দুঃখ এবং আনন্দে। তো এই জন্যই আমরা ভাবছিলাম যে আজকে যেহেতু আমাদের ম্যারেজ ডে, তাহলে আজকে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, তাহলে কেমন হয়। তো আমার হাজবেন্ডের কিন্তু মনেই নেই যে আজকে আমাদের ম্যারেজ ডে। হঠাৎ করেই তাকে ফোন দিয়ে বললাম, বলো তো আজকে কয় তারিখ? সে বলে, কেন আজকে ২৬ তারিখ? আজকে কি, মানে সে কোনোভাবেই মনে করতে পারছে না আজকের এই তারিখটির কথা আমি কেন তাকে মনে করাতে চাচ্ছি। যখনই আমি তাকে বলি, তখন সে বলে, ও হো, আমার তো মনেই নেই, বলো কি খাবা? তখন আমি বললাম যে আমি বাসায় খাবো না, আজকে একটু বাইরে যেতে চাই। যেই কথা সেই কাজ। তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে চিকেন চাপ অর্ডার করলাম। আর এই চিকেন চাপটা দেখে আমার ভাইয়ের কথা মনে হলো, কারণ আমার ভাই এক সময় পাংশাতে জব করত। তখন সে প্রায় প্রত্যেক দিনই ধরা গেলে এই চিকেন চাপ খেত। তো আমারও মাসে ৫-৬ বার খাওয়া হতো। সে যখনই মানে খাইতো, হঠাৎ করেই আমার কথা মনে হলে তখন আমার জন্য একটা দুইটা করে পার্সেল করে নিয়ে আসতো, আবার আমাকেও কখনো কখনো রেস্টুরেন্টে নিয়ে যেত। তো এখন আর চাকরিও করে না ভাই, আমার আর চিকেন চাপ খাওয়াও হয় না, তেমন একটা ইচ্ছাও করে না। তো আজকে অনেকদিন পর ভাবলাম যে একটু চিকেন চাপ খাই। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি জিনিস। আজকের চিকেন চাপটা এত পরিমাণে মজা লাগতেছিল, অনেকদিন পর খাচ্ছি এই জন্য নাকি সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। আর এখন যেই সালাদটা দেখছেন, এই সালাদটা কি কি দিয়ে বানানো এটা আমার জানার অনেক ইচ্ছা ছিল, বাট কখনো মানে সেটা জিজ্ঞেস করা হয়নি তাদেরকে যে এটা কি কি দিয়ে বানানো হয়। এই সালাদটা আমার এত পরিমাণে ভালো লাগে, দেখেন আমি এমনিতেই খাচ্ছি বারবার চামচ দিয়ে। আমার কাছে মনে হচ্ছিল যে এরকম ৩-৪ প্লেট দিলেও আমি খেতে পারবো শুধু সালাদ। আর আমি আপনাদেরকে বললাম না যে অনেক দুঃখ কষ্টের মাঝে এই ৬টি বছর কেটে গিয়েছে। তো দুঃখের কথা বাদ দিলেই হয়, সুখটাই কিন্তু আমার জীবনে অনেক বেশি পার করেছি এই ৬ বছরে। কারণ আমার হাজবেন্ড আমার অতীতের এমন কিছু ঘটনা জেনে আমাকে তার জীবনসঙ্গী বানিয়েছে। এই ঘটনাগুলো আর আপনাদেরকে এখন বলতে চাচ্ছি না। আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমি এতটা পরিমাণে ভালো থাকতে পেরেছি, আর সে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে। তো যখন তার কাছে যেই আবদারটাই করি না কেন, সে কিন্তু সেটাই পূরণ করার চেষ্টা করে। তার সামর্থ্য না থাকলেও সে অনেক চেষ্টা করে। সবাই দোয়া করবেন যেন এভাবে জীবনের বাকি অংশটুকু কাটিয়ে দিতে পারি আমার পরিবার সহ। আর আমরা এখানে অনেক কিছুই খেলাম, কিন্তু আমার ছেলে আর মেয়ে কিচ্ছু খায়নি। এই জন্য আবদার করছিল যে একটু ফুচকা খাবে। আর ফুচকা বলতে তারা কিন্তু ফুচকার ভিতরে টক আলু কোনো কিছু দিয়েই খায় না, শুধু ফুচকা। তো এই কারণে আবার তাদেরকে নিয়ে ফুচকা বসে চলে আসলাম, কারণ আমরা খেয়েছি, ছেলে আর মেয়ের ইচ্ছাটা পূরণ না করলে তো আর হয় না। এই জন্য তাদেরকে একটু ফুচকা খাইয়ে তারপরে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। মাত্র ৫টা ফুচকা ২ ভাই বোনের হাতে দিয়েছি, আর পার্সেল করে নিয়ে যাচ্ছি, বাসায় বসে খাবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, এখন সব দোকানপাট বন্ধ করে দেবে। তো এই পর্যন্তই ছিল আমার জীবনের স্পেশাল দিনের কিছু মুহূর্তগুলো। এটা কিন্তু আহামরি কিছু না, তারপরেও আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ, কারণ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতেছি, এইটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।